আসসালামু আলাইকুম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অন্তর্বর্তী সরকারের উপর সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষা ছিল, আমার মনে হয় স্বাধীনতা যুদ্ধের পর কোনো সরকারের উপর এত আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা ছিল না। কিন্তু ইউনূস সরকারের দুইটা মারাত্মক ভুলের কারণে আজকে মানুষের এই আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা ধীরে ধীরে সীমিত হতে যাচ্ছে। প্রথম ভুলটা ছিল যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হয়েছিল, তার উচিত ছিল রাজনৈতিক দল এবং ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে তিনি পরবর্তী উপদেষ্টাগুলো নিয়োগ দেওয়া। তাহলে আজকে অনেক উপদেষ্টাকে নিয়ে এত বিতর্ক হতো না। দ্বিতীয় যে ভুলটা তিনি করেছেন সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতি সপ্তাহে ছাত্র এবং রাজনৈতিক দলের সাথে অন্তত একটা করে যদি বৈঠক করতেন, আজকে ছাত্র এবং রাজনৈতিক দল আজকে যে বিতর্ক তৈরি হয়েছে, যে একটা সন্দেহ তৈরি হয়েছে, কিন্তু যদি এই বৈঠকগুলো হতো প্রতি সপ্তাহে, তাহলে ছাত্র এবং রাজনৈতিক দলগুলোর সাথে এত টানাপোড়েন হতো না। এখনো সময় আছে ইউনূস সরকারের ছাত্র এবং রাজনৈতিক দলের সাথে প্রতি সপ্তাহে অন্তত একটা করে বৈঠক করা। তা না হলে ছাত্র এবং রাজনৈতিক দলের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, এটা ধীরে ধীরে আরো বড় আকার ধারণ করতে পারে, যেটা অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দল কারোর জন্যই কল্যাণকর হবে না। তাই আমি ইউনূস সরকারকে বলছি বিনীতভাবে, আপনারা আর কাল বিলম্ব না করে ছাত্রদের প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আপনারা যে দূরত্ব তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের সাথে, ছাত্রদের সাথে এবং রাজনৈতিক দলগুলোর সাথে, সেটা দূর করেন। তা না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।